ফাইনালি আমি বানিয়ে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে নিমটির রেসিপি। সবাই তো কিনে খান, বানিয়ে কে খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নিমটির রেসিপি। অনেকদিন ধরেই আমি ভাবতেছিলাম যে বানাবো বা ফোনে আমি দেখতেছিলাম যে কীভাবে বানায়। তো ফাইনালি আজকে আমি ট্রাই করলাম। আমি তো খুব এক্সাইটেড, জানি না কেমন হইব। তো দেখা যাক শেষ পর্যন্ত। তো আমি এখানে হচ্ছে 2 কাপ আটা নিয়েছি, বা আপনারা ময়দা নিতে পারেন, যাই নেন না কেন। এখানে আবার চালের গুঁড়াও নিতে পারেন, যাই হোক। তো আমি এখানে 2 কাপ আটা নেওয়ার পর হচ্ছে স্বাদ মতো লবণ, দেন হচ্ছে স্বাদ মতো চিনি, আর এখানে হচ্ছে কালো জিরে নিয়েছি। কারণ কালো জিরে নিলে একটু রান হয়, মজা লাগে। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো তেল, সয়াবিন তেল নিয়েছি। তারপর হচ্ছে আমি এটা ভালো করে মিক্স করব। মিক্স করে একটু দলা দলা টাইপের হবে, মানে একটু মাখন মাখন হবে। তখন হচ্ছে এরকম হয়ে গেলেই তারপর হচ্ছে এখানে ঠান্ডা পানি দিয়ে দিব। কারণ ঠান্ডা পানি দিলে হচ্ছে আটাটা একটু শক্ত হবে, দেন হচ্ছে বেলতে ভালো হবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিতেছিলাম। কারণ আরেকটা কথা কি, নিজে বানিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। যদি সেটা ভালো না হয় তবুও ভালোই লাগে। তারপর হচ্ছে যাই হোক, এখানে আমি পরিমাণ মতো হচ্ছে ঠান্ডা পানি নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এটা আমি ভালো করে মেখে নেব। যদিও ভিডিওটা আমি নিজে করতেছিলাম, সেই জন্য একটু হয়েছে, প্লেটটা অনেক নড়াচড়া করতেছিল। তো যাই হোক, তারপর হচ্ছে আমি এটা ভালো মতো একদম মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে। আর এখানে আরেকটা কথা কি, এখানে হলুদের গুঁড়ো বা মরিচের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন, যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। যদিও আমি এটা একটু মিষ্টি বানাবো, সেজন্য আমি ওগুলো দেইনি। তারপর হচ্ছে এখানে আমি একটু 5 মিনিটের মতো ঢেকে রাখবো, কারণ এখানে হচ্ছে চিনি দিয়েছিলাম। চিনিটা যাতে ভালো মতন একটু মিশে যায়, সেজন্য। তো যাই হোক, তারপর হচ্ছে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হচ্ছে আমি বেলুন নিয়েছি। বেলুন আমি বেলবো, একদম সেম রুটির মতো বেলে তারপর হচ্ছে কাটবো। তো আমি এখানে রুটির মতো হচ্ছে বেলতেছিলাম, যদিও আমি অতটা রুটি বানাতে পারি না, আবল তাবল বানাইতেছিলাম। তো যাই হোক, আপনারা কিছু মনে করেন না। আর এটা প্রচুর একটু তেলটা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য কোনোভাবে বেলতে পারতেছিলাম না, বেলতে অনেক কষ্ট হইতেছিল। তো ফাইনালি আমি হচ্ছে রুটিটা বানিয়ে ফেলছি, একদম নৌকার মতো লম্বা হয়ে গেছে, আপনারা কিছু মনে করেন না। তো যাই হোক, এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে হচ্ছে সুন্দর করে আমি এটাকে করে তারপর হচ্ছে কাটবো। কারণ পিস করে কাটার পর হচ্ছে আমি এটাকে একটু বাঁকা করে কাটবো। তো কাটার পর হচ্ছে পিস করবো। আর এটা অতিরিক্ত নরম হয়ে গেছিলো, সেজন্য আর কি চাকুর সাথে হচ্ছে লেগে আসতেছিলো। ধারালো আমি একটা চাকু নিয়েছি, যাতে এটা ভালো করে কাটা যায়। যদিও আমার বাসায় ছোটো চাকু নেই, এটা দিয়ে আমরা লেবু বা ফল টল কাটি, সেজন্য আমি এটা দিয়েই করতেছিলাম। তো এগুলো আমি পিস করে লম্বা করে কেটে নিয়েছিলাম। এতটা সফট নরম হয়েছে যে হাত দিয়ে ধরার মতো কোনো ছিল না। তো এগুলো হচ্ছে আমি এখন সুন্দর করে পিস কেটে নিব। আর এগুলো হাত দিয়ে উঠানোও যাইতেছিল না। তো আমার মনে হয় কি, যে কিনে খাওয়ার চেয়ে বাসায় এরকম নতুন আইটেমের খাবার যদি বানিয়ে খাওয়া হয়, এতে নিজেরও ভালো লাগে, বা দক্ষতাও বাড়ে, বা খাইতেও বেশ মজাই লাগে, বা নতুন আইটেমের খাবার বানাতে ইচ্ছে হয়। আপনারা চাইলে বানাতে পারেন। তো এটা আবার আরেকটা নিয়মে খাওয়া যায়। কারণ হচ্ছে এটা এভাবে বানিয়ে তারপর ভেজে তারপর হচ্ছে গরম কড়াইতে একটু চিনি আর পানি দিয়ে অনেকক্ষণ জাল পাড়ার পর হচ্ছে একটু আঠা হবে, তার হবে। তখন ওইগুলোর মধ্যে ছেড়ে দিলে একদমই জোড়াই খেলে একদম মিষ্টি লাগবে। ওটা একটু খেতে বেশি মজা। তো আমি শুধু নর্মালভাবেই ট্রাই করতেছিলাম যে দেখা যাক কেমন হয়। ফাইনালি হচ্ছে আবার পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। সবগুলো আমি কেটে নিয়ে গেছি। আর এইগুলো চিনি হচ্ছে আস্তে বলতেছিল, সেই জন্য হলো ওই যে একটার সাথে আরেকটা লেগে গিয়েছিল। তো যাই হোক, এখন এগুলো হচ্ছে আমি গরম তেলের মধ্যে দিয়ে এগুলো ভাজবো। ভাজার পর হচ্ছে তারপর নামাবো। তো আমি এখানে একটা মাটির চুলায় করবো আর কি, কারণ মাটির চুলার রান্নাবান্না বা খাবার দাবার সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি পরিমাপ মতো তেল নিয়েছি, যদিও অল্প তেল নিয়েছি, কারণ বেশি তেলে আবার আমরা খেতে পারি না। আর এখানে আমি একটা করে দিয়ে দেখতেছিলাম যে তেলটা গরম হয়েছে নাকি, হিট হয়েছে নাকি। তো দেখলাম যে ভালোই হিট হয়েছে। তো যাই হোক, এরকম করে তারপর হচ্ছে আমার ভাবি আমাকে হেল্প করতেছিল, ও সব দিয়ে দিতেছিল। তো এক পিঠে দিকে দেওয়ার পর হচ্ছে ভাজা হয়ে গেছে, কারণ অতিরিক্ত জালটা একটু বেশি জ্বলে গেছিলো। জ্বলে যাওয়ার পর হচ্ছে একটু বেশি হয়ে গেছিলো। আমি তো ভাবছিলাম যে কেমন হবে। তো ফার্স্ট আঞ্জাত মোটামুটি ভালোই হয়েছে, আমার কাছে মনে হয়েছে। তো এরকম করে আমি পুরোটা ভেজে নিব। কয়েকবার নাড়াচাড়া দিলেই হচ্ছে ভাজা হয়ে যাবার, কালারটা বেশ সুন্দরই আসতেছিল। তো যাই হোক, তো আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবা।